আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? তবে চলুন আজকের মতো শুরু করি। আর কি আমার ভয়েসটা কি আজকে অন্যরকম শোনা যাইতেছে? আসলে আমাদের এই গেমিং কমিটির রোস্টারদের মধ্যে একজনের মহা বিপদ। তার নাম হচ্ছে অ্যাডভান্স গেমিং। অ্যাডভান্স গেমিংকে কম বেশি সবাই চিনেন, আর আপনারা হয়তো এটাও জানেন তার পুরো আইডির সব ভিডিও ডিলিট করে দিতে হয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা পর পরই এক একটা ভিডিওতে স্ট্রাইক খাইছে। তারপরেও সে কোনো ভিডিও ডিলিট করে নাই, সব প্রাইভেট করছে। এখন আবার দেখা গেছে যে প্রাইভেট ভিডিওতেও স্ট্রাইক খাইতেছে। সম্ভবত এটা ইউটিউব থেকে কোনো একটা কিছু করছে যে প্রাইভেট ভিডিওতেও স্ট্রাইক আইবো, বা যদি এটা কোনো স্ক্যামার করতো তাহলে অ্যাডভান্স গেমিং তার চুতিয়া বানিয়ে দিত। আর এটা এই কারণে বলতেছে যে সেই নিজের মুখে বলছে যে এটা ইউটিউব থেকে সম্ভবত হয়েছে। আর ভাই একটা আইডি যে কতটা শখের ওইটা বইলা বুঝানো যাবে না। আর কি আইডি তো শখের হয় না, আইডির ওইখানে যে অডিয়েন্সগুলো আছে তারা যে কতটা শখের, কতটা হেল্প করে একটা ইউটিউবারকে আগানোর জন্য, সেইটা হলো মেন কথা। 6 লাখের একটা অ্যাডভান্স গেমিংয়ের চ্যানেল, সেই চ্যানেলের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে 3 মাসের ভিতরে যদি একটা ভিডিও আপলোড হয় তাহলে অটোমেটিক স্ট্রাইক আসবে, আইডি পুরোপুরি বাদ। তাই অ্যাডভান্স গেমিং ডিসিশন নিছে যে আইডিটা হলো বড় 3 মাস ধরে ওয়েট করুক, পরে যদি ভিডিও আপলোড করে কিছু হয় হইলো, আর যদি আইডি চলে যাক। এই কারণে সে আরও একটি আইডি খুলছে, অ্যাডভান্স গেমিং 2.0। সেই আইডিটায় আবার সবাই যান সাবস্ক্রাইব করেন, সেই আইডিটা বড় করতে সাহায্য করেন। আর ভাই অ্যাডভান্স গেমিংয়ের যে চ্যানেলটা আছে যেটার মধ্যে 3 মাসের ভিতরে ভিডিও আপলোড করতে পারবো না, ওইটার থেকেও কেউ সাবস্ক্রাইব উঠায়েন না। কারণ অ্যাডভান্স গেমিং ভাবতেছে কি যে আমার 3 মাস পর পুরো সাবস্ক্রাইবার ডাউন হয়ে যাইব। আপনারা এইটা করুন না। আমরা ওনার সাবস্ক্রাইবার 6 লাখ আছে না, 6 লাখের 8 লাখ বানাই দেবো পারলে। সবাই আমার সাথে সাহায্য করুন আর ওনার ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। আর যদি উনি ভুলবশত আমাদের এই রোস্টিংয়ের জগৎ থেকে সইরা যায় তাহলে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় নষ্টামির অভাব থাকবো না। তখন কিন্তু আমরাও ধৈর্য ধরতে পারব না ওনাকে ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না। তাহলে ওনাকে এতটা ভালোবাসা দেন জানি উনি এই জায়গা থেকে যাওয়ার কথা ভুলেও ভাবে না। আর ভাই আমার কি মনে হয় জানেন, ইউটিউব হলো একটা গাঞ্জাখোর শালার। কেন এই কথা বললাম জানেন? নাহলে আপনারাই ভাইবা চিন্তা দেখেন যে এত কষ্ট করা একটা আইডি 4-5 বছর ধরে যেটা আস্তে আস্তে তিলে তিলে বড় করা হয়েছে, অডিয়েন্সের ভালোবাসা পাওয়া হয়েছে, ওইটা যদি এখন এইভাবে জায়গা, তাহলে এটা কেমন লাগে? ওরা ইউটিউবরা কি গাঁজা খাইছে যে একটা ওয়ার্নিংও দিল না, তার আগে আইডিটা খাইয়া দিতেছে। আর এখন দেখা যাবে যে অ্যাডভান্স গেমিং এর রিয়েল অডিয়েন্স কারা এই দুঃসময়ে তার পাশে যায় খাড়ায়। আচ্ছা যাই হোক না, অ্যাডভান্স গেমিং এর 40,000 তো সাবস্ক্রাইবার আছে। ওই 40,000 মানুষ এই 2 দিনের ভিতরে সাবস্ক্রাইব করে দিছে ওনার নেক্সট চ্যানেলটাকে। আর অনেকে জানে না, তারাও হয়তো কিছুদিনের ভিতরে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওতে জানবে যে অ্যাডভান্স গেমিং এ আরও একটি চ্যানেল আছে। এই চ্যানেলের নাম হচ্ছে অ্যাডভান্স গেমিং 2.0। তারপরেই তো খেলা জমবে, আবার অ্যাডভান্স গেমিং এর কথা চলবে। আচ্ছা ভাই আপনি একটু নিজের থেকে চিন্তা করে দেখেন আপনার একটা 10 তলা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর থেকে মাসে মাসে আপনি ভাড়া পাইতেছেন। হঠাৎ করে যদি দেখেন ওই বিল্ডিংটা একদিন ভাঙ্গা পড়ে গেছে, তাহলে আপনার মনের অবস্থাটা কি হবে? একটু ফিল করেন, নিজের ভিতর থেকে একটু ফিল করেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাডভান্স গেমিং এর অবস্থাও এমন। নিজের কষ্ট করে গড়ে তোলা এই ইউটিউব চ্যানেলটা এখন নষ্ট হয়ে গেছে। এখন ওনার একটাই আশা ভরসা, ওটা হচ্ছে অডিয়েন্স। আর অডিয়েন্স আপনারা যদি ওনাকে সাপোর্ট করেন, ওনাকে আবার আগের জায়গায় পৌঁছায় দিতে পারবেন একমাত্র আপনারাই। আর আমি এখন ওনার হেটারদের নিয়ে কিছু কথা বলি। আচ্ছা উনি যখন একজন ইউটিউবার এবং কি একজন রোস্টার, অনেককে পদ মেরেছে, তাহলে ওনার তো কিছু হেটার আছেই। তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই এখন যত খুশি হওয়ার খুশি হয়ে নাও, কিছুদিন পরে তোমাদের কাদার জায়গাও থাকবো না। এখন হাসতে থাকো, সময় মতো আবার আমরাই কাদাই দি মনে। আর আচ্ছা ভাই আমি তো অনেক কথাই বললাম, এবার অ্যাডভান্স গেমিং একটা ভিডিওতে কিছু কথা বলছে, ওই কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন যে উনি কতটা বিপদে আছে। আগে শুনলাম যে প্রত্যেকটা ভিডিওতে, প্রাইভেট ভিডিওতে নাকি স্ট্রাইক এসে পড়তেছে অন্যদের। আমার পার্টনার বা টিম মেম্বার যারা আছে তারা বলতেছে এসব কথা আর কি। তো এখন কথা হচ্ছে আমার ভিডিও তো অলরেডি কিন্তু 2টা গাইডলাইন, একটা আসলে তো চলে যাবো। তো এখন আমার প্রাইভেট ভিডিও, আমার শখের চ্যানেলের সব কিছু অল ডিলিট মারা লাগতেছে তোমাদের চোখের সামনে, আমার চোখের সামনে। আর কিচ্ছু করার অপশন নাই, মোর অ্যাকশন ডিলিট ফর এভার। অল ভিডিও ডিলিট হইতেছে। এখন স্ক্রিনে কয়টা ভিডিও আছে, যতটা আছে আমি আরো স্ক্রিন ছোট করি, কারণ আমার অনেক ভিডিও একসাথে ডিলিট করতে হবে। 50টা করে দেওয়া যাবে।
অলরেডি ডিলিটিং হইতেছে, একসাথে এত ভিডিও ডিলিটিং তো একটু টাইম নেবে। প্রত্যেকটা ভিডিও বানাইতে কতটা কষ্ট লাগছে, আর কতলা ভিউজ আমার ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে 2 লাখ 2.5 লাখ 2 লাখ 2.5 লাখ ভিউজ ছাড়া তো আমার কথা নাই। প্রথম দিকে একটু 1 লাখ ভিউজ আসে, পরে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও 2 লাখ 3 লাখ ভিউজ আসা শুরু হয়ে যায়। এই এত কষ্টের পরিশ্রম, এত কষ্টের বিনিময়ে সব সেকেন্ডে ডিলিট করে লাগতেছে। হ্যাঁ, এই ভাগ্যের নিয়তি না, নিয়তির খেলা। দেখো আবার 50টা ডিলিট মারলাম, আর এগুলোর ভিউজটা একবার করে দেখাইনি। ভিডিও প্রাইভেট অবস্থায় ডিলিট করা লাগতেছে আমার। এই যে এগুলোর ভিউজ দিছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 1,76,000 2 লাখ 2.5 লাখ, ম্যাক্সিমাম 2 লাখ 2.5 লাখ, বুঝছো? 2 লাখও হয় ম্যাক্সিমাম, মাঝে মধ্যে সবগুলোই 2 লাখ 2.5 লাখ। এই যে 2 লাখ 2.5 লাখ, প্রথম দিকে 1 লাখ থেকে পরে ম্যাক্সিমাম 2 লাখ 2.5 লাখ হয়ে যায়। এই এত কষ্টের বিনিময়, এত কষ্টের বিনিময় এগুলো বানানো হয়েছে। আমি একটা কথা বলবো, এই চ্যানেল একেবারে ডেট হয়ে যাবে। এই চ্যানেল যদি আমি ভিডিও বানাই, এই চ্যানেল একেবারে ডেট, কোনো ধরনের এই চ্যানেলে রিচ দিবে না, কারণ এত ভিডিও একসাথে ডিলিট করলে ইউটিউবের বাপের সাধ্য নাই। তার উপর আছে 2টা গাইডলাইন স্ট্রাইক। গাইস আমি তোমাদেরকে স্ট্রাইক গুলো দেখে যে 2টা, এই যে অ্যাক্টিভ 2টা স্ট্রাইক, আর এটা 15 তারিখ আসছে, আর আগেরটা আসছে তোমার আরো আগে। তোমরা তো জানো 21টাতে এক সময় আসছে, তখন একটা পড়ছিল আর ওয়ার্নিং পড়ছে, এভাবে 3টা। এই যে ওয়ার্নিং দেখায়নি তোমাদেরকে, একটা থাকবে ওয়ার্নিং, এই যে ফার্স্ট একটা হচ্ছে তোমার ওয়ার্নিং, এই যে জাস্ট এটা ওয়ার্নিং, বাকিগুলো হচ্ছে তোমার স্ট্রাইক। ওকে, এখন আর এগুলো ভাবার সময় নেই, আমার প্রত্যেকটা ভিডিও ডিলিট করতে হবে, আর এছাড়া আমার কোনো অপশনই নেই। তুমি কি একটা জিনিস ভাবতে পারতেছো, এই কষ্টের, এত কষ্টের একটা জিনিস আস্তে আস্তে করে তিলে তিলে করে বানানো হয়েছে, তিলে তিলে করে 5টা বছর 4টা বছর, এক্সাক্ট তোর এমন জানি না কত বছর করছি, 4-5 বছর আছি লাইক। এই এতগুলা ভিউজ বানাইছি, এতগুলা মানুষের ভালোবাসা বানাইছি, এতগুলা মানুষের সাপোর্ট নিয়েছি, কম কি পাইছি? কি কোনো কিছু কম পাইছি? পাইছি। এখন একদিনে সব ডিলিট করা লাগতেছে, ওইটা কি আর মানা সম্ভব? ওইটা কি আর মানা যায়? তুমি ধরো, তুমি তোমার, এটা আমার লাইফে একটা ধরো আমার বিল্ডিং এর মতো, তুমি তোমার লাইফে একটা বড় বিল্ডিং বানাইলা, তিল তিল করে অনেকগুলা তালা বানাইলা, একদিনে ধসে বললো বিল্ডিংটা, তাহলে তোমার অবস্থাটা কেমন হবে বুঝছো? পাগল হওয়ার মতো অবস্থা হবে না? যে ধরো তুমি মধ্যবিত্ত, তুমি একটা বাগান বানাইলা, অনেক বড় একটা বাগান, এই বাগানের তিল 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 করে করে গাছ লাগাইলাম, একদিনে সব আগুনে সব এত বড় বাগান পুড়ে গেল, তখন কেমন লাগলো? ফিলিংসটা কেমন? কারণ এগুলো তোমার একমাত্র ইনকাম সোর্স ছিল। এতগুলা বিল্ডিং ধসে গেলে যেরকম কষ্ট, এতগুলা বাগান নষ্ট হয়ে গেলে বা একটা বড় বাগান নষ্ট হয়ে গেলে যে এরকম কষ্ট, সেম কষ্ট তোমাদেরকে বলতেছি কি নর্মাল ভাবে, কিন্তু ভেতরটা তো আমি জানি, ঠিক আছে না? আবার অনেকে তো আবার খুশিও হয়, হ্যাটার্স সব দিকেই আছে, এইগুলা দেখে আবার অনেক হ্যাটার্স খুশি হয়। এদেরকে খুশি করতেছি, ভালো করে দাও, সব ভিডিও ডিলিট মারতেছি চ্যানেলে, চ্যানেলে যত লাখ ভিডিওস থাকুক, মিলিয়ন ভিউজই থাকুক, কোনো ভিউজই আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে চ্যানেল বাঁচানো ম্যাটার করে, আমার চ্যানেল বাঁচানোটা আগে ম্যাটার করে। আমি চ্যানেল বাঁচানোর পেছনে লেগে গেছি। অলরেডি আমার চ্যানেলে এতগুলো কন্টেন্ট থেকে মনে হয় অলরেডি 200 কন্টেন্ট রিমুভ হয়ে গেছে। চলো, যতক্ষণ না রিমুভ শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা রিমুভ চালাই যাব। এখন একটাই কথা বলতে পারি তোমাদেরকে, সেকেন্ড চ্যানেলে যেহেতু রেগুলারিটি মেনটেন করতে হবে, ওই চ্যানেলে কিচ্ছু করা সম্ভব না। আমি যদি ভিডিও দেই, আরেকটা যদি গাইডলাইন স্ট্রাইক এসে পড়ে, এই চ্যানেলকে আমি একটা টিকে রাখতে পারবো? তখন তো আর আমার বাপের সাধ্য নাই। তখন কবে ইউটিউব কব, বউ খেলছস কুতকুত নে যা, পারে যা। বাট আরে ইউটিউব কি গাঞ্জা খুন নাকি? একটা ক্রিয়েটর এত বছরের পরিশ্রম দাম করে নষ্ট করে দেয়, কোনো ওয়ার্নিং টার্নিং কিছু দিব না, বলে দিলে কি একটা ক্রিয়েটর কোন কোন জায়গায় ইস্যু আছে এগুলো সলভ করতে পারে না? সর্ট আউট করার কোনো অপশন দিব না, খাই দিব ডাইরেক্ট। এই যে সবগুলো রিমুভ, যা আছে সব রিমুভ। কোন ভিডিও ভালো আছে, এই যে রিমুভ, এই যে রিমুভ। আর ভিউজ দেখছো এগুলার প্রত্যেকটার 2 লাখ 2.5 লাখ ছাড়া কোনো কথা আছে? প্রত্যেকটা ভিউজ
প্রত্যেকটা ভিডিও রিমুভ করে বসে আছে। এই এতগুলা ভিডিও যদি রিমুভ হয় একটা চ্যানেল কেমনে টিকে থাকবো কম আমারে? রিমুভ যে হইতেই আছে, কোনো ভিডিও কি বাদ আছে? অ্যাডভান্স গেমিং দিয়ে রাখছে, এই টাইটেলে কি সমস্যা গেলেছে তোর? নানের হালি ওর করে দিছে, মুখটা খারাপ করতে করতে হয়েছে। এই যে রেভিনিউর অবস্থা দেখছো? কিসের রেভিনিউ আসবে? এতদিন ধরে ভিডিও দিতে পারছে না, ভালো রেভিনিউ আসবে? তো কষ্ট করলাম, সব ডাউনে বেড়েছে, ভিউজ ডাউন, ওয়াচ টাইম ডাউন, রেভিনিউ ডাউন, কোনো কিছুই নাই। এখন নতুন করে নতুন উদ্যমে শুরু করতে হবে, একদম জিরো থেকে স্টার্ট করতে হবে, একদম স্টার্ট থেকে। নাও আমি ডিলিট করতে থাকি, ডিলিট করতে থাকি, ডিলিট করতে থাকি, করতে হবে হবে সবগুলো ডিলিট। এই যে এখানে দেখো ইউটিউব রিমুভ করে দিচ্ছে, না তোমার আর রিমুভ করা লাগবে না, আমি ডিলিট করতেছি। এই যে একটা একটা দেখালাম উপরে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা পেজে 5টা রিমুভ হয়ে যায়, একটা পেজে 5টা ভিডিও রিমুভ থাকে, 6টা, প্রত্যেকটা এমন পেজে 6টা 7টা ভিডিও যদি রিমুভ থাকে, তাহলে একটা চ্যানেল কেমন টিকে থাকবো কমারে? টিকার কোনো অপশন আছে? আমি শুধু বলি একটা মানুষের, আমি বলি এই চ্যানেলটা যদি আমার হারা যায়, আর কোন আক্ষেপটা, আক্ষেপটা কোন জায়গায় জানো? আক্ষেপটা হচ্ছে এই চ্যানেলে যে বানানো যে অডিয়েন্স গুলো হারাই যাবে। এই অডিয়েন্স গুলো যদি আমার থাকতো, কোন আক্ষেপ থাকতো না। প্রত্যেকটা মানুষের ইমোশন কোনো চ্যানেল না, প্রত্যেকটা মানুষের ইমোশন তার তার অডিয়েন্স, তার অডিয়েন্স তার শক্তি, তার অডিয়েন্স তার সাহস, তার অডিয়েন্স প্রত্যেকটা মোমেন্টে বুস্ট আপ দেয়। এই অডিয়েন্স গুলো হারাই দেবো, কয়জনের কাছে যাবো নতুন করে ভিডিও? আর কয়জনের মানুষের কথা আছে যা শেয়ার দিয়ে দিই, শেয়ার দেবো কয়জন যারা অনেক ডিপলি ভালোবাসে। নতুন চ্যানেল আমার সাবস্ক্রাইবার হচ্ছে 24,000, আমার না 6 লাখ সাবস্ক্রাইবার ছিল, তো নতুন 24,000 করলো কেন? বাকিরা করলো না কেন? কারণ বাকিরা ভাবে এই যে সিম্পিতি করতেছে, নাটক করতেছে, নতুন করে আইসা পড়বো, চ্যানেল একদম ধ্বংস করে লাইতেছি, জীবন যখন সব শেষ করে লাইতেছি, তাও তাদের মনে হয় নাটক। বহু মানুষ আছে, আছে রে ভাই আছে, তুমি এটা বলবা যে না এমন সম্বন্ধ কে করবে নাটক? আছে, তুমি কমেন্ট বক্স চেক দিও, মাঝে মধ্যে 1-2টা পাইবা। অনেকে আছে ডিমোটিভেট করে। যাই হোক গাইস, আমি এখন স্ক্রিন রেকর্ড এসে পড়ছি, তোমাদেরকে স্ক্রিন রেকর্ডে দেখাই, একদম ক্লিয়ারলি দেখতে পারবো। প্রায় শেষের দিকে এসে পড়ছি, তো 50টা করে অল সিলেক্ট আর ডিলিট ফর এভার। ডিলিট ফর এভার মানে তো বোঝোই, চিরতরে ডিলিট আর কি। এটা ডিলিট হয়ে গেছে, এটা ডিলিট ডান। এবার আমরা এসে পড়ছি লাস্ট পেজে, এখন আছে 43টা ভিডিও, অল সিলেক্ট করে ফেললাম। এই মুহূর্তে আমার হাত কাঁপতেছে, ভেতরটা ছিঁড়ে ফেলতেছে, সব শেষ, প্রকাশ করা যায় না ভাই। আমি তো বলতেছি ঠিক আছে, তারপরও একটা অনেক মানুষ বলবে বেশি ইমোশনাল, লোকটা ইমোশনাল। দেখো অনেকের চ্যানেলের প্রতি ভালোবাসা কাজ করে না, অডিয়েন্সের প্রতি ভালোবাসা কাজ করে না, বা অনেকের করে সেটা প্রকাশ করে না। তারপরে অন্যদের তুলনায় আমি একটু বেশি প্রকাশ করতেছি, হইতে পারে অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে, কি একটা চ্যানেল গেছে, এরকম করার কি আছে? ভাই আমার গেছে, আমি বলতে পারতেছি না, আমি বলতে পারতেছি না কি বলবো কি না, আমি বুঝতেছি না তোমাদেরকে কেমনে বোঝাবো। এতদিনের সম্বল, এত তো মিলিয়ন ভিউজ, এত তো ভিডিও বানানো, সবকিছু একদিনে ধুলিসাৎ করে দিলাম। হাত কাঁপতেছে, কিছু করার নাই। ওইটা তো তোমার চ্যানেল তো বাঁচানো লাগবে, চ্যানেল তো সবার আগে। একদিনে সব শেষ করে দিল না? টাটা। রানিং 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 রানিং, ভালোই ভালোই, 4-5 বছরে বানানো সম্পদ, ভিউজ টিউজ সব তো গেলই, সাথে সম্পদ চলে গেল। চাইতেছে ওয়েট করো, এন্ডিংটা আমরা নিশ্চয়ই দেখি। আমার কষ্টে বানানো 4 বছরের পরিশ্রম, আমি কেমন কথা বলতেছি আমি জানি না, তোমাদের কাছে পাগল টাগল মনে হইতেছে কিনা আমি জানি না। 4-5 বছরের পরিশ্রম শেষ। এই যে আমি তো দীর্ঘ 15 দিন ধরে ভিডিও দিতে পারি নাই, চ্যানেলের রেভিনিউ টিভিনিউ সব নাই, এখন চ্যানেলে কোনো ভিডিও নাই, যা ছিল সব ডিলিট করে দিস। ঠিক আছে গাইস,
এখন সাপোর্ট করবা কি করবা না এটা তোমাদের দায়িত্ব, এটা তা আমি কেমনে বলবো বলো। এমন তো অবস্থায় যদি আমার তোমাদের কাছে চাওয়া লাগে তাহলে আর কোনো কিছু বলারই নেই, বলার মতো আমার আর মুখ নাই, কেমনে বলবো বলো। সবিশেষ এই যে এগুলো লাইভ আমি ম্যাক্সিমাম মানুষদের হেল্প করছি, যাই হোক আল্লাহ আমাকে একদিন হেল্প করবে, আর আল্লাহ আল্লাহ আমাকে হেল্প করি। মাঝে মধ্যে লাইভে একদম স্টার্টিং এর দিকে লাইভে আমি গেম প্লেও করতাম আইসা। এই চ্যানেলটা নামই এখন আরেকটা চ্যানেল আছে, জাস্ট সাবস্ক্রাইবারই আছে। চ্যানেলে না তো কোনো ভিডিও আছে না তো কোনো লাইভ আছে, এখন একটা নামেরই চ্যানেল হয়ে আছে, ঠিক আছে। এখন নামেরই 6 লাখের একটা চ্যানেল, 6,14,000-এর চ্যানেল। লাইভগুলা কই অল ডিলিট হইতেছে তো শেষ, আরো কয়েকটা মেবি আছে, এই আর 5টা আছে এটার পরে। ওকে গাইস, লাইভও দিয়ে দিলাম অল ডিলেট, আর 15টা আছে অল ডিলেট, ডান, সব শেষ, লাইভ শেষ। শর্ট নয়, ভিডিও নয়, চ্যানেলের ঠিকই 2টা গাইডলাইন আছে, স্ট্রাইক আছে, ঠিক কোনো কিছু না থাকলেও স্ট্রাইক আছে। সাবস্ক্রাইবার আছে যেগুলো 3 মাস পরে ডেট হয়েও পড়ে যেতে পারে, ভালোবাসলে মনের মধ্যে টান থাকলে আর অপেক্ষা করতে পারে, মানে চ্যানেলে ভিডিও নিউ ভিডিওর জন্য অপেক্ষা করবে, বাট তারা তোমাকে সেকেন্ড চ্যানেলে সাপোর্ট করে স্টার্ট করে দিবে, তারা যদি মন থেকে আমাকে চায়। ভাই অ্যাডভান্স গেমিং কি বললো যে যদি ওকে মন থেকে ভালোবাসেন তাহলে কিন্তু ওই সেকেন্ড চ্যানেলে উনি ফিরবো। এই কারণে সবাই বলি সেকেন্ড চ্যানেলেও আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখেন। ওনাকে যেইভাবে হোক এই চ্যানেলে ওই চ্যানেলে দুটো চ্যানেলেই আমাদের রাখতে হবে। আর ফার্স্ট চ্যানেলে যেটা আছে এখন 6 লাখের, ওইটা থেকে ওনাকে রাখতেই হবে। ওই চ্যানেলে আমরা সবাই ওনাকে ভরপুর সাপোর্ট করি। আর ভাই অ্যাডভান্স গেমিং এর সাথে যে কাজটা হলো ওইটা যদি আপনার সাথে হইতো আপনার মনের অবস্থা কি থাকতো। তাও অ্যাডভান্স গেমিং অনেক শক্তি নিয়ে খাড়াই আছে। এখন শেষ 2টা কথা বলি, ওনার ফার্স্ট চ্যানেল থেকে কেউ সাবস্ক্রাইব উঠাইবেন না, আর সেকেন্ড চ্যানেলে ভরপুর সাবস্ক্রাইব করবে। আর গাইস এই ভিডিওটা আর বড় করুম না, আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। কি এখনো গেল না? তাড়াতাড়ি যাও 2.0-তে সাবস্ক্রাইবটা করে দিয়ে আসো।